বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় তুই যা ইচ্ছা তাই কর, আমি এসবের মধ্যে নাই। আমি ওই জমিদার নিয়ে চাকর হইতে পারবো না। তোকে তোকে চাকর হইতে বলে নাই। আচ্ছা যাই হোক, আমাকে মিষ্টি ম্যাডাম আসতে বলেছেন। উনি বলেছেন আমার সাথে আন্দালিব সাহেবের সাক্ষাৎ করিয়ে দিবেন। সেদিন তুমি একটা মেয়ে দেখছো না? ও হ্যাঁ, মায়া দেখছি তো। কি একটা মেয়ে আমার পছন্দ হয়েছিল তো। আরে নামটা মুখলা বাদ দাও, আমারও মনে নেই। তুমি চলে যাওয়ার পর আমি আমার কাজিনদের খুব হারে হারে চিনতে পারছি। তুমি বিশ্বাস করো আর নাই করো, তুমি চলে যাওয়ার পর থেকে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুদিন বছর পর ডুবেতে আইসি, তাহলে তো অনেক আশা ছিল যে ভাই তো হলো কিছু নিয়ে আয়। ভাই অনেক চেষ্টা করছি রে, টাইম নিতে আইসি। তুই মনে করিস না। আরে এটা আবার কে কল দিচ্ছে? কি ফোনটা ধরছে না? হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা, কল যাচ্ছে। এই যে রিং হচ্ছে। স্পিকার দিয়েছি। ও কি ফোনটা কেটে দিল? হ্যাঁ, মনে হয় ভুলে। এবার আমাকে একটু বেশি অপমান করা হয়ে যাচ্ছে না? আরে মোনা, ও মনে হয় হাতে ডাব নিয়ে আছে, হাতে ডাব নিয়ে তো ফোন রিসিভ করতে পারবে না, এই জন্য মনে হয় কেটে দিচ্ছে। বাইক নিয়েও তো আসতে পারে। হ্যাঁ, বাইক নিয়ে আসতেছে মনে হয়, এর জন্য ফোনটা ধরতেছে না। তুমি একটু ধৈর্য ধরো, চলে আসবে। মেঘের নীল শাড়িতে স্বপ্ন রেখেছি জমা, লাবণ্যের মসৃণতায় সুনিপুণ কারুকাজ, সুখময় হৃদয়ের সবুজ খামে। কে? দাদা ভাই, আমি আসিফ। জামাই, আমি কি আপনার রুমে আসতে পারবো? আপনি কি ব্যস্ত? আপনি পারমিশন দিলে আমি আসতে পারি। আরে তুমি এত সুইট করে বলেছো, এত সুইট করে পারমিশন নিয়েছো, তোমাকে আমি আসছেন না করতে পারি? আসো আসো। বুঝেছ, এই আমার এই বাড়িতে, আমার এই রুমে কেউ পারমিশন নিয়ে ঢুকে না, হঠাৎ ঢুকে যায়। আমি একটু ধ্যানমগ্ন থাকি, এর মধ্যে ঢুকে যায়, আমাকে বিরক্ত করে। বলো কি খবর তোমার? আমি আসলে না সারা বাড়িতে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আপনি কি ব্যস্ত? না, আমি ব্যস্ত না। এই যে আমি ধরো এই যে কবিতা পড়ছিলাম আর এই যে মুড়ি মাখা খাচ্ছিলাম। আচ্ছা বলো তো, সারা বাড়িতে কাউকে পাচ্ছিলে না, ওই গণ্ডমূর্খের দলগুলো কি মারা গিয়েছে? না না, কেউ মারা যায়নি, কিন্তু কাউকে না আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুঁজে না পাও, আমরা দুজনে গল্প করি। নাও মুড়ি মাখা। ও আচ্ছা, চামচ তো একটা, তুমি এক কাজ করো, তুমি চামচ দিয়ে খাও আর আমি হাত দিয়ে খাই। না না দাদা ভাই, ওটা আপনিই খান, আমি খাবো না। কেন তুমি খাবে না? এই যে মেঘলা মেঘলা ওয়েদারে বিকালবেলায় এই যে চানাচুর মুড়ি মাখা, এটা তো এক ধরনের বেহেশতি খাবার। আমার কি মনে হয় জানো, বেহেশতেও এই ধরনের একটা খাবার রাখা উচিত। আমি জানি না, হয়তো আছেও হয়তো। আর আজকে ওয়েদারটা এমন যে মনে হয় রাতে বৃষ্টি হবে, তো পারফেক্ট ফুড ফর দ্য পারফেক্ট ওয়েদার। নাও খাও খাও, শুরু করো। আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলি? নিশ্চয়ই, তুমি জামাই মানুষ, তুমি একটা কেন 10টা কথা বলতে পারো। বলো বলো। আপনি না মারা যাচ্ছেন। আমি কি যাচ্ছি? মারা যাচ্ছেন। মারা যাচ্ছি? তুই কি বলো এসব? আমি কোথায় কিভাবে মারা যাচ্ছি? আপনি যে খাবারটা খাচ্ছেন না, হ্যাঁ, ওটাতে খাবার নেই, যা আছে ওটা বিষ। বিষ খেলে তো মানুষ মারা যাবেই। বিষ? কিন্তু আমি তো নিজের হাতে মাখালাম। বিষ কোথায়? কে বিষ মাখালো? মানে আমার বিরুদ্ধে কি কোনো? না না, কেউ বিষ মাখায় নাই।
ওটাতে এমনিতেই বিষাক্ত। আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না তো। বিষয়টা হলো এই যে মুড়ি চানাচুর মাখা, এখানে কি আছে? হাই ব্লাড প্রেশারের উপাদান আছে, যেটা আপনার কোলেস্ট্রল বাড়িয়ে দেবে। কোলেস্ট্রল বাড়লে কি হবে? আপনার হার্টের উপর ও মারাত্মক একটা প্রেশার ক্রিয়েট করবে। আর এখানে আপনি কি কি দিয়েছেন? তেল, টক, ঝাল। হ্যাঁ, ওটা কি করবে? আপনার অ্যাসিডিক উপাদানগুলো বাড়িয়ে দেবে। ওটাতে কী হবে? আপনার গ্যাস্ট্রিক বাড়বে, অ্যাসিডিক ঝামেলা বাড়বে, আপনার আলসার হতে পারে, আপনার কিডনি ড্যামেজ হবে, আপনার ওজন বেড়ে যাবে, আপনার ডায়াবেটিস হতে পারে। আর এর মধ্যে আর কি আছে জানেন? ক্যান্সারের উপাদান। আপনার ক্যান্সারও হতে পারে। আমি সব বুঝতে পারছি এখন, আমার কোনো গুরুত্ব নেই এখানে। শর্ত মানার নাটক ছিল তোমাদের, আমি আর তোমাদের সাথে নেই। না 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 না, এমন এমন কিছু না। তুমি তুমি প্লিজ রেগে যেও না, তুমি এখানে বসো বসো। চলো আমরা একটা কাজ করি, তোমার এই সুন্দর লুকে একটা ট্রান্সফর্ম ভিডিও বানাবো। তোমাকে মেকআপ করার আগে এবং মেকআপ করার পরে কেমন লাগে সেটা একটা ভিডিও বানাবো। তোমার এই চুলটা সেট করে দেই। শোনে ইলিয়ানা, তুমি যদি না জেনে থাকো তাহলে এখন জেনে নাও। মোনার চুল বাঁধার আগে না মোনার মাথাটা ঠান্ডা করতে হয়। আমি চেয়েছিলাম ডাবটা খাবো, ডাবটা খেয়ে মাথাটা ঠান্ডা করব। ডাব না খেলে আমার মাথাটা ঠান্ডা হবে না, আর মাথা ঠান্ডা না হলে আমি অভিনয় করতে পারবো না। গট ইট? আচ্ছা, আমি রাকিবকে আবারও কল দিচ্ছি। হ্যাঁ, দাও কল দাও। এই না হলে তোমাদের প্রফেশনালিজম। এখন তো আমি পুরোপুরি কনভিন্স যে ও ইচ্ছে করে দেয় এটা করছে। আচ্ছা মোনা, তুমি শান্ত হও। ও যদি আর 5 মিনিটের মধ্যে ডাব না নিয়ে আসে, আমি নিজে গিয়ে তোমার জন্য ডাব নিয়ে আসবো। না, কেউ যাবে না। আমিও দেখবো এই নাটক কত দূর যায়। আমি এখানেই আছি। ডাব না আসা পর্যন্ত আমি কিচ্ছু করব না। আর ডাবটা রাকিবকেই আনতে হবে, অন্য কেউ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডাব আসার আগ পর্যন্ত চলো জুস খাই। আমি অর্ডার করে দিচ্ছি। উফ, আমার মাথা ব্যথা করছে। এই জুস দিয়ে আমার হবে না। তাহলে প্যারাসিটামল? প্যারাসিটামলেও কিছু হবে না। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন আমার মাথা ম্যাসেজ করে দিতে পারো ডাব না আসা পর্যন্ত। মিষ্টিপু, ওই যে ওরা দুজন তো আশেপাশে আছে, আমি যাই দেখি ওরা কোথায় আছে। যাই। হ্যাঁ, না, না, আমি না। একদম কানটা ধরে না না, নিয়ে আপনাকে আসবো। আর যেতে হবে আমি না। যাই, তুমি থাকো। আপুকে তুই সময় যাবি দাও। না কিন্তু, আমি বলেছি। এই লুক, আজ আসুক রাকিব। ওকে যদি আমি দিনে দুপুরে চাঁদতারা না দেখাই, তাহলে আমার নামও মিষ্টি না। কি হলো? আস্তে, ব্যথা পাচ্ছি তো। আস্তে, স্লো। জানো তো না, আমার না বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে বসে আমি আইসক্রিম খাচ্ছি। আমি তো রোজ রোজ তোমার সাথে বসে আইসক্রিম খেতে চাই, কিন্তু তুমি এমন এক চিজ, তোমার কাজিনরা তোমাকে ফোন দিলে তুমি চলে যাও। শুধু চলে গেলেও মেনে নিতাম, এমন ভাবে চলে যাও মনে হয় যেন তোমার পিছনে কেউ আগুন লাগাই দিছে। এই জন্য তোমার কাজিনদের আমার একদমই পছন্দ না। আমারও আমার কাজিনদের একদম পছন্দ না। তাহলে তুমি ওদের সাথে এখনো কেন থাকো? শুধু বাসা ভাড়া টাকা বাঁচাতে? না আসলে তুমি না, তোমাকে কিভাবে যে বলি, বিষয়টা খুবই গভীর। কত গভীর? তোমাকে কি করে যে বলি। কিভাবে বলবে মানে? যেভাবে বলে সেভাবে বলবে, মুখ দিয়ে বলবে। আসলে তুই না, আমি তো বুঝছো মানে ওরা না আমাকে ব্ল্যাকমেল করে। আমি বাসা থেকে বের হয়ে যেতে চাই কিন্তু পারি না, ব্ল্যাকমেল করে আটকে রেখেছে। কি? ব্ল্যাক
কিভাবে ব্ল্যাকমেইল? ওই ইমোশনাল ব্ল্যাকমেল। আর আমি ওই বাড়ির সবচেয়ে ছোট তো, আর তুমি তো জানোই আমি কত সহজ সরল, আর আমি কাউকে মানাও করতে পারি না, সেই সুযোগ নেই আমাকে ব্ল্যাকমেলটা করে। সবার ছোট বলে ব্ল্যাকমেইল করবে? তাই তো বলো, আমাকে কোনো স্বাধীনতা নেই? যে যা বলবে, যা করতে বলবে তাই করতে হবে? এটা একদমই ঠিক হচ্ছে না, তোমার সাথে অন্যায় করা হচ্ছে। সেটাই তো, তুমি বলো। এখন আমি যদি ওদের সাথে মুখে মুখে তর্ক করতে যাই, তখন আমার বাবা আবার আমার সাথে দুর্ব্যবহার করে। জানো, আমার না ওই কাজিনদের সাথে সম্পর্ক রাখা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু বাবার সাথে তো সম্পর্ক নষ্ট করতে পারি না, তাই না? তা কি ঠিক হবে? একদমই ঠিক হবে না। তাই বলে তোমার কাজিনরা তোমাকে এভাবে আটকে রাখবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ? ওরা কি তোমাকে জোর করে আটকে রাখে? না, ইমোশন দিয়ে, আবেগ দিয়ে, হুমকি দিয়ে, ধামকি দিয়ে, কখনো নতুন জামা কাপড় দিয়ে। আমার এই বন্দি দশাটা কখন যে শেষ হবে আল্লাহই জানে। আজকেই শেষ হবে। তুমি এসব কথা আমাকে আগে বলোনি কেন? এসব অস্বস্তিকর কথা কিভাবে বলতাম বলো? ওয়েট, আজকেই শেষ হবে মানে? আজই শেষ হবে মানে আজই শেষ হবে। তোমাকে নরম মানুষ পেয়ে তোমার কাজিনরা এভাবে তোমার উপরে অত্যাচার করতে পারে না। আমি কথা বলবো তোমার কাজিনদের সাথে। আরে ধুর, তা হয় নাকি? তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে আমার কাজিনদের সাথে ঝগড়া করবে? হ্যাঁ করব। আমি উদ্ধার করব তোমাকে এই বন্দি দশা থেকে, তোমার কাজিনদের হাত থেকে। তোমাকে নরম মানুষ পেয়ে এভাবে তোমার উপর অত্যাচার করবে? দেশে কি আইন কানুন নাই নাকি? একটা মানুষকে কেউ এভাবে ব্ল্যাকমেইল করতে পারে না। চলো, তুমি এখনই চলো আমার সাথে। চলো মানে এখনই যাবে নাকি? এখনই যাব। তোর না কোনো কাজ আগামীর জন্য ফেলে রাখে না। তো না, এখন না, আমি কি বলি শোনো, আমরা দুজন বসে প্ল্যান করে তারপরে না হয় কিছু একটা। শোনো রাকিব, ভয় পাওয়ার কিছু নাই। তোর না কাউকে ভয় পায় না। দরকার হয় আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। যাবো মানে যাবো। তুমি এখন বাসায় গিয়ে কি করবে? কেউ তো বাসায় নেই, সবাই সিনেমা দেখতে গেছে, আর আমাকেও নিয়ে যায়নি। দেখো হাউ রুড। চলো, আমি গিয়ে অপেক্ষা করবো ওনাদের জন্য। আজ একটা হিস্টোরিস তো করেই ছাড়বো আমি। না, ওরা তো সিনেমা দেখার পরে যাবে ডিনার করতে, আর ডিনারের পরে যাবে ড্রাইভিংয়ে, লং ড্রাইভ, মাওয়াঘাট। আজকে ওরা ফিরবে না, ফিরতে ফিরতে কালকে সকাল। এখন তুমি চিন্তা করো, মানে বাসায় তুমি, আমি ফাঁকা বাসায় না একা। না, কাল আসবো আমি। বলে দিও তোমার কাজিনদের তোর না কাউকে ভয় পায় না। তোর না ইজ কামিং। খাও, তুমি আইসক্রিম খাও। আমার তাহলে কি করা উচিত? আমি যেটা খাই সেটা খাবেন। তুমি কি খাও? আমি বিকালে হ্যাঁ, শুকনা মুড়ি, গ্রিন টি আর অর্গ্যানিক ফল। তাহলে আমাকে এখন শুকনো মুড়ি, গ্রিন টি, অর্গ্যানিক ফল খেতে হবে। একদম। পানি খাও না? পানি অবশ্যই, পানি তো অবশ্যই খাই। আমি প্রতিদিন 3 লিটার পানি খাই। তুমি প্রতিদিন 3 লিটার পানি খাও? একদম। তুমি তো মারা যাচ্ছ। মারা যাচ্ছ? পানি খেলে আবার মানুষ মারা যায় নাকি? হ্যাঁ, তুমি তো মারা যাচ্ছ। আমি তোমাকে বুঝাই বলি। এই যে তুমি পানিটা খাও, এই পানির মধ্যে তো বিষ আছে। পানিতে বিষ আছে মানে? তুমি বুঝতে পারছো না? আমরা যে পানিটা খাই, যে ঢাকা শহরে যারা থাকে পানিটা খাই, পানিটা কোত্থেকে আসে? পানিটা আসে তো বুড়িগঙ্গা নদী থেকে। এই বুড়িগঙ্গা নদীতে কি মিশে থাকে? এই যে ঢাকা শহরের যত মানুষ আছে, সমস্ত মানুষের মল মূত্র, নোংরা ময়লা আবর্জনা যা কিছু তো সব তো মিশে থাকে। এবং সেই পানিটা পরিশোধন করা হয়, পরিশোধন করে তারপরে ঢাকা শহরে ফ্ল্যাটে বাড়িতে দেওয়া হয়। তাই তো হয়। এবং এই যে পরিশোধন করা হয়, তুমি কি নিশ্চিত এটা ঠিকঠাকভাবে পরিশোধন হয়? এটার মধ্যে আর কোনো জীবাণু থাকে না? অবশ্যই জীবাণু থাকে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে পারদ থাকে, সীসা থাকে, তারপর ধরো আর্সেনিক থাকে। এগুলো কি হয়? ধীরে 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 আমাদের শরীরের ভিতরে ঢুকে যায় না? এতে কি রোগ হয়? আমাদের ধরো আমাদের মস্তিষ্কের রোগ হয়, আমাদের 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 ব্রেনের সমস্যা হয়, আমাদের ধরো লিভারের সমস্যা হয়, তারপরে ধরো আর কি হয়? আমাদের বার্ধক্যজনিত রোগ হয়। আচ্ছা, এই যে মিষ্টি তোমার সাথে সংসার করতে চায় না, এটা কি তোমার এই বার্ধক্যজনিত? আর না 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 না, আপনি এসব কি বলছেন? না, এটা সব করতে কিসের সাথে কি আপনি মেলাচ্ছেন? আর আপনি তো আমাকে দেখে ডিপ্রেশনে ফেলে দিচ্ছেন। না, আমি তো তোমাকে ডিপ্রেশনে ফেলছি না। আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। এই পানি খেলে তোমার লিভার নষ্ট হবে, তোমার মস্তিষ্কের সমস্যা হবে, তারপরে ধরো
ফুড পয়জনিং হইতে হইতে তোমার পাকস্থলী এমন একটা পর্যায়ে চলে যাবে যে পাকস্থলী নষ্ট হওয়ার পথে যাবে, যাবে না? আচ্ছা আসিফ, একটা জিনিস বলো তো, তোমার পেটের মধ্যে কি এখন গুড়গুড় 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 এরকম কিছু করছে? হাত দিয়ে দেখো তো। মনে তো হয় করছে, করছে, করছে না? শেষ জামাই, তুমি শেষ, তুমি তো মারা যাচ্ছ, তুমি তো গন কেস। না কেন, আমি কেন মারা যাবো? আমি আজকে থেকে মিনারেল ওয়াটার কিনে খাবো। তুমি মিনারেল ওয়াটার খাবে? হ্যাঁ। মিনারেল ওয়াটার কোথায় থাকে? প্লাস্টিকের বোতলে থাকে, আর প্লাস্টিকের বোতলে থাকে ক্যান্সারের জীবাণু। ক্যান্সারের যে উপাদান থাকে সেটা তোমার শরীরের ভিতর ঢুকবে, তারপর তোমার ক্যান্সার হবে, এবং ক্যান্সার হলে তোমার নিশ্চিত মৃত্যু। একটু আগে তো তুমি বললে ক্যান্সার হলে নিশ্চিত মৃত্যু। কি বলছেন দাদা ভাই? তাহলে কি আমি কি মারা যাচ্ছি? আরে বাবা, তুমি মারা যাচ্ছ, কিন্তু এখনই মারা যাচ্ছ না। তোমার যে বয়স, তোমার যে স্বাস্থ্য, তুমি ধীরে ধীরে তুমি মারা যাবে, ঠিক আছে? জামাই বেশি খারাপ লাগছে? লম্বা শ্বাস নাও, ডিপ ব্রেথ। বেশি খারাপ লাগছে? তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দাদা ভাই, হ্যাঁ, না না, তুমি আরেকটু বসো। এই দেখো তো, তোমার তো চোখ লাল হয়ে যাচ্ছে। এই তোমার তো ঘাম শুরু হচ্ছে। দাদা ভাই, আমি আসি। না না, তুমি একটু শুয়ে থাকো। না দাদা ভাই, আপনি থাকেন, আমি আসি। আরে তুমি সাবধানে সাবধানে সাবধানে। আমি কি মারা যাচ্ছি? কি বললো দাদা ভাই এটা আমাকে? বেকুবের ঘরে বেকুব আমার আসছে জ্ঞান দিতে। মুড়ি মাখা, চানাচুর মুড়ি মাখার মধ্যে তার মৃত্যু বিষ। কোথায় যেন ছিলাম সব। হাই ইলিয়ানা, ভালো আছো? হাই দুলা ভাই। ও, তুমিও দেখি এখানে থাকো, কি আশ্চর্য, তোমরা একে একে এখানে এই বাড়িতে উঠে এসে পড়ছো। হ্যাঁ দুলা ভাই, আমাদের দেখা দেখি আপনিও এখানে এসে উঠেছেন। কি একটা অবস্থা! তুমি কি আমাকে খোঁটা দিচ্ছ? আমি আপনাকে খোটা কেন দিব দুলা ভাই? আমাদের কি খোটাখুটির সম্পর্ক? না, তোমার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে তুমি আমার উপর খুব বিরক্ত। আমি কি কারণটা জানতে পারি? আপনার এমন কেন মনে হলো? দেখো, আমি না মানুষের কথা বলার ধরন থেকে বুঝতে পারি কে আমাকে পছন্দ করছে আর কে করছে না। দুলা ভাই, আপনি কি কেউ আগে বলছে যে আপনার অবজারভেশন খুবই বাজে? হ্যাঁ বলছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তুমি কি জানো আমি যে মারা যাচ্ছি? আসলেই আপনি মারা যাচ্ছেন? হায় হায়, আপনার কি ক্যান্সার হয়েছে নাকি? শুধু ক্যান্সার না, আমার লিভার ড্যামেজ। এই জন্যই আপনি মিষ্টি আপুর সাথে ইচ্ছে করে ঝগড়া করছেন, তাই না? যাতে মিষ্টি আপু আপনার প্রতি অতৃষ্ট হয়ে আপনাকে ডিভোর্স দেয় আর অন্য ছেলেকে বিয়ে করবে। তুমি কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। ওয়াও দুলা ভাই, আপনার মতো মহান প্রেমিক আমি শুধু সিনেমায় দেখছি, বাস্তব জীবনে আমি আপনাকে দেখলাম। আপনার এই মহান পরিকল্পনার ব্যাপারে আমি মিষ্টি আপুকে কিচ্ছু বলবো না, আপনি চিন্তা করবেন না। দরকার পড়লে আমি আর আপনি মিলে মিষ্টি আপুর জন্য পাত্র খুঁজব। তুমি এসব কি বলছো? আমি কেন মিষ্টুকে অন্য আরেকজনের সাথে বিয়ে দেবো? আপনি হেসে তুলতেছেন কেন? আপনার কি কষ্ট হচ্ছে? বেশি খারাপ লাগতেছে? আপনি বসেন, আমি পানি নিয়ে এসেছি। আরে আমি ঠিক আছি। ওরে আরে আমি নেন পানি খান। পানি খাবো না, পানিতে ব্যাকটেরিয়া আছে। পানিতে ব্যাকটেরিয়া আছে মানে? ও, আপনার তো আবার হাইজিন নিয়ে বাতিক আছে। দাঁড়ান, আমি এটা ক্লিন করে এনে দিচ্ছি। এই যে ধরেন দুলা ভাই, গ্লাস ধুয়ে নিয়ে এসেছি, এটাতে ব্যাকটেরিয়া নেই। পানিতে ব্যাকটেরিয়া? পানিতে ব্যাকটেরিয়া মানে আপনি কি মিনারেল ওয়াটার খান? আরে মিনারেল ওয়াটার তো প্লাস্টিকের বোতলে থাকে, প্লাস্টিকও ব্যাকটেরিয়া। তাহলে আমি কি করব দুলা ভাই? আমার তো কিছু
করার নেই, আপনাকে এই পানি খেতেই হবে দুলা ভাই, নাহলে আপনি হেসে তুলতে তুলতে মারা যাবেন দুলা ভাই। খান এটা, খান 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 খান। পাগল নাকি? আমি তো মারা যাব। কি করে মেয়েটা? এই জন্যই মিষ্টি আপু এর সাথে এমন করে। যাই হোক, আমি তো রাকিব রুশুকে খুঁজতে আসছিলাম। কই ওরা? রাকিব, রুশো, রাকিব, আয় রাকিব। একের পর এক সবাই হাওয়া হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে সবাই আমাকে নিয়ে প্র্যাঙ্ক করছে। এখানে কারো কোনো সিরিয়াসনেস নেই কাজে। এখানে সবাই সিরিয়াস মোনা। ভুলে গেছি ব্রো, আমার না কি হয়েছে, আমি সকাল থেকে সবকিছু ভুলাই ফেলতে, সবকিছু ভুলে যাচ্ছি বুঝলি। আর আমার সাথে যা হয়েছে একবার যদি তুই তা শুনিস, তুই নিজে বলবি রুশো ডাবানিস নাই, ভালো করছিস। বৃষ্টি বাদলের রাত, সুন্দরী মেয়ে, মানে তারপর চোখে মলম লাগে এই বাড়ি লুট করে নিয়ে যাবেন। আমি কিন্তু এতটা নির্বোধ না, আমি এতটা কিন্তু বোকা না, ঠিক আছে? আপনি জানতো প্লিজ। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এটাও সম্ভব। তোরা দেখ, দাদা ভাইয়ের মতো একটা মানুষকে নাড়াই দিল। সিনেমা, রিয়েল লাইফ সিনেমা। মুনা আপা জাস্ট ক্রেজি। হ্যাঁ, চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।